হাদিদয় ভাঙচুর অগ্নিসংযোগ চায় নাই। জাতির দেশের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা এ ধরনের কাজ করতে পারে না। এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ, আমার আপনার বা আর কারো, এগুলো তো নষ্ট করা কারো অধিকার নেই। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি ইব্রাহিম আলী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর সাধারণ মানুষের মধ্যে জাগে ক্ষোভ। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভের রচনা ঘটে। ইতিমধ্যে প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড এবং ভাঙচুর চালানো হয়। এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে তাই জানার চেষ্টা করব আজ আমরা। এটা তো দেশের ক্ষতি। এরা দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা এ ধরনের কাজ করতে পারে না, যে অগ্নিকাণ্ড বা এই ধরনের কোনো কিছু ক্ষতিকারক করতে পারে না। রাস্তাঘাট বন্ধ থাকলে আমাদেরও সমস্যা। আইন শৃঙ্খলার দিক অনেকটা নিরাপত্তাহীনতা মানুষ ভুগছে। অনর্থক পুরা ভাঙা করে কোনোদিন সমাধান হয় না, কোনো কিছুরই না। এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ, আমার আপনার বা আর কারো, এগুলো তো নষ্ট করা কারো অধিকার নেই। এটা তো অবশ্যই অশৃঙ্খলা করার জন্য, নাহলে তো এগুলো আছে না, সামনে নির্বাচনকে ঘিরে এগুলো অশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, আরও সামনে হবে যা দেখতে পাচ্ছি। না, এটা অবশ্যই না। কেননা হ্যাঁ, উনি মারা গেছে, ওনার সুস্থ বিচার করে অপরাধীকে শাস্তি দিতে হবে। তাই ভাঙচুর করলে তো সমাধান হবে না, কোনোভাবে না। কেননা আমি মারলাম আপনাকে, আপনি আমাকে না ধরে পুলিশ প্রশাসন বা জনগণ এখন ভাঙচুর করলে কই সমাধানটা পাবে? ধরতে হবে তো আমাকে। এটা আমাদের জাতীয় সম্পদ, এটা আমাদের দেশের সম্পদ। এই দুটি সম্পদ তো আমাদের কোনো অপরাধ করে না। তো এই দুটি সম্পদকে যারাই নষ্ট করুক, জানি না কারা করছে, যারাই নষ্ট করুক, এটা আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে মনে করি যে এটা জাতির দেশের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। কারণ আপনি চিন্তা করেন, এই ডেইলি স্টার, প্রথম আলো, এটা ব্যক্তিগত জাতীয় সম্পদ কারো টাকার, কিন্তু এটা তো আমাদের বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। সেখান থেকে তো আমরা দেশ গড়ি বা দেশের উন্নয়নে কাজ করি। তো এটা বড় ধরনের ক্ষতি হয়। এটা যেই করুক, যারাই করুক, এটা তো আসলে অন্যায়। এই অন্যায়কে তো সাপোর্ট করবো না, তাই না? এটা কারোরই করা উচিত না। কারণ ছায়ানটার উপরে যে হামলা, যে ধরনের করা হয়েছে, এটারও আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এটা ঠিক। বর্তমানে যে কাজগুলো বাংলাদেশে বর্তমানে হচ্ছে, এটা আমার মনে হয় এই দেশকে আরও পিছায় দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এই যে আগামীতে যে নির্বাচন, এই নির্বাচনটা বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে। এবং বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা অতি সত্বর, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই দেশকে স্থিতিশীল আনার জন্য যা করার সেই কাজগুলো করেন, যাতে দেশ এবং আমরা যারা দেশের সাধারণ জনগণ আছি তারা যাতে শান্তিতে থাকতে পারি। আমরা চাই যে হাদির মৃত্যুতে যে দেশের যে অজ্ঞান্তিতে যে ঘটনাগুলো ঘটছে, আমরা চাই যে এইভাবে ঘটনা না ঘটুক, সুস্থ মতো যে বাংলাদেশটা সুন্দরভাবে চলুক এবং হাদির সুষ্ঠু বিচার হোক। উচ্ছৃঙ্খল করতে আছে, যেমন যারা ফ্যাসিস্ট ছিল তারা আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা হয়তো এখন পায়, তারা এর সুযোগ নিতে চাইতে আছে। এইগুলা না করিয়া সবাই আমরা কিভাবে ঐক্যমত হইয়া দেশটারে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। ইনকিলাব মঞ্চের যে একটা যে মেসেজ, এই মেসেজটা হাদির কাছ থেকে আমাদের দেশবাসীরে এই মেসেজটা সবাই দিতে হবে যে হাদি কি বলছে। হাদিদয় ভাঙচুর অগ্নিসংযোগ চায় নাই। নির্বাচন বানচাল তো করার জন্য অবশ্যই তারা চেষ্টা করতে আছে একটা পক্ষ। আমি এখন রাস্তায় বেরোইছি, আমার নিরাপত্তা কে দেবে? সরকার। অবশ্যই সরকার দেওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে সরকার যদি বারবারই ব্যর্থ হয়, যে কটা ঘটনা ঘটছে এই 18 মাসে, তাহলে আপনি দেখেন এগুলো সুস্থ একটা বিচার হয় নাই। আমরা মনে করি যে সুষ্ঠু বিচার করুক এই স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে, তার পদত্যাগ আমি নিজেও চাই। আমি একজন সাধারণ মানুষ, আমি তার পদত্যাগ চাই। যা পাওয়া গেছে তাই নিতে হবে, কিছু না পাচ্ছে কিছু পাওয়াতে ভালো। জনগণের দুর্ভোগ বাড়তেছে, কিন্তু এগুলো দরকার আছে ভাই। ভাঙচুর করলে দেশের ক্ষতি, যেন সবাই সাধারণ মানুষের আঙ্গুর ক্ষতি সবারই। বড় বড় মার্কেট মুরগেট এখানে যে করলো, এখানে মনে অনেক কর্মচারী আছে, কর্মকর্তা করে খাইতে গরিব মানুষ মনে এই গাড়ি চালাতে, বাড়ি চালানোর শান্তি নেই। জনগণের পুরা মনে সমস্যা, আর চলা ফিরা রাস্তাঘাট কোনো নিরাপত্তা নেই। এইভাবে শাস্তি না দিয়া, এইভাবে বিচার না করে, আন্দোলন না করে সংসদ হবে যাক, আঙ্গুর 10 জন চলার সুযোগ দেখ। হ্যাঁ, তাইলে মনে করেন একটা বিচারে একটা সংসদ করে রাস্তাঘাট বন্ধ করে, মনে করেন নিরীহ মানুষ মাইরা একজন বিচারে লাগিয়া 10 জন মানুষের মারবেন, এটা তো হয় না। প্রথম আলো এই ফুয়া লাইলো, দেশের সম্পদ নষ্ট হইতেছে মামা। আমাকে তো নিরীহ মানুষের কষ্ট হইতেছে এই সম্পদ নষ্ট হওয়ার কারণে। অশৃঙ্খলা করা এটা তো ঠিক হইতেছে না এই মুহূর্ত থেকে। কিন্তু এই মধ্যে এই অশৃঙ্খলা করা না তো মনে করেন একজন লাগিয়া 10 জন মরতে আছে। হাদির মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের বিপক্ষে সাধারণ মানুষ, তারা চায় শান্তিপূর্ণভাবে সবকিছু সম্পূর্ণ করা হোক। ইব্রাহিম আলী, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।